নমস্কার বন্ধুরা, ডালের বড়া দিয়ে তরকারি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আপনারা কি এরকম ভাবে রান্না করে কখনো খেয়ে দেখেছেন? তবে আজকের রেসিপিটা আপনাদের জন্যই। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই ডালের বড়া দিয়ে আলু দিয়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু একটি রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা যাওয়া যাক। আপনারা সকলে দেখছেন সাথী হোম কুকিং চ্যানেল। তো আপনাদের সকলকে কিন্তু অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে ডালটিকে 3 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপরে মিক্সচার গ্রাইন্ডে ওই ভেজানো ডালটি ভালো করে কিন্তু আমাদেরকে পেস্ট করে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে পেস্ট করা ডালটি ঢেলে নিতে হবে। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। তার মধ্যে থাকছে পরিমাণ মতো নুন, আর থাকছে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর থাকছে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ওপর কড়াইটাকে ভালো করে গরম করে তেলটা যাতে ভালো করে গরম হয়, তারপর ডালের বড়াগুলো তেলের ওপর ছেড়ে পকোড়া টাইপস করে ভেজে তুলে নিতে হবে। এরপর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একটা টমেটো, কিছুটা রসুন, কিছুটা আদা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, এর মধ্যে দিতে হবে 1/2 চামচ গোটা জিরে। তারপরে সবগুলোকে মিক্সচার গ্রাইন্ডে আমাদেরকে পেস্ট করে নিতে হবে। আরও আরেকটা মশলা তৈরি করতে হবে, যেটাতে থাকছে কিছু গুঁড়ো মশলা। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি, 1/2 চামচ ধনিয়া পাউডার, আর স্বাদ মতো নুন। এগুলোকে জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে, একটা মশলা তৈরি করে নিতে হবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তেলটা গরম হয়েছে কিনা চেক করে এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা আর সামান্য পরিমাণ গোটা জিরে। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না বাদামি রঙের রং চলে আসছে। তারপরে যখন বাদামি রং হয়ে যাবে পেঁয়াজটা, এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের পেস্ট করে রাখা মশলাটা। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদেরকে ঢেকে ঢেকে, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে অ্যাড করতে হবে। তারপর সব মশলাটিকে একসঙ্গে মিক্স করে ভালো করে আমাদেরকে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ। এরপর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমাদেরকে 2টো সেদ্ধ করা আলুকে অ্যাড করে দিতে হবে। ভালো করে মশলার সঙ্গে সেদ্ধ করা আলুটিকে মাখিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জল। পরিমাণ মতো জলটা ব্যবহার করতে হবে, কারণ আমাদের কিন্তু আলু সেদ্ধ করাই আছে, তাই আমাদের জলের পরিমাণ বেশি লাগবে না। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলো, কারণ আমাদের আলু কিন্তু সেদ্ধ করাই আছে, তাই আমাদেরকে কিন্তু আর ঢেকে ঢেকে রান্না করতে হবে না। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ফুটোতে হবে, যাতে প্রত্যেকটা ডালের বড়ার ভিতরে ঝোলটা ভালো করে ঢুকে যায়। তারপরে স্বাদটা আরো বাড়ার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি। এরপর এরতে দিয়ে দিতে হবে একটু গরম মশলা। গরম মশলা দিয়ে সামান্য ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনে পাতা। ব্যাস, তারপরেই রেডি আমাদের আলু দিয়ে ডালের বড়ার তরকারি। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তবে আজ আসি, দেখা হবে পরে আরো একটি ভিডিওতে। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এইরকম নিত্য নতুন রেসিপি জানার জন্য। ধন্যবাদ সকলকে।